আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আমরা আরবি ভাষার বাক্য সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা আরবি শব্দের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি আরবি শব্দগুলো হয় পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। শব্দগুলো একবচন, দ্বিবচন, বহুবচন হতে পারে। এরপরে আরবি বাক্যের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরবি বাক্যের একটা প্রকার জুমলায়ে ইসমিয়া নিয়ে আলোচনা করব, যে জুমলা ইসমিয়া আমরা কিভাবে গঠন করতে পারি। শুরুতে আমরা বলি যে জুমলায়ে ইসমিয়ার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। এই দুইটা পার্ট থাকে জুমলায়ে ইসমিয়ার। মুবতাদা কি? মুবতাদা হচ্ছে যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয়। যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে আরবিতে বলা হয় মুবতাদা। যেমন এখানে আমরা একটা বাক্য দেখি, খালিদুন তালিবুন, খালেদ একজন ছাত্র। আমরা কার সম্পর্কে সংবাদ দিচ্ছি? খালেদ সম্পর্কে সংবাদ দিচ্ছি, যে খালেদ হলো একজন ছাত্র। তাহলে যার সম্পর্কে সংবাদ দেই তাকে আমরা বলি মুবতাদা। সুতরাং এখানে খালেদ এই হলো মুবতাদা, কারণ খালেদ সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি। আর মুবতাদা সম্পর্কে যেই সংবাদটা আমরা দিব সেটাকে বলা হয় খবর। আমরা বাংলাতেও খবর শব্দটা ব্যবহার করি, যে খবর মানে হলো সংবাদ। তো মুবতাদা সম্পর্কে যে সংবাদটা আমরা দিব সেটাকে বলা হয় খবর। তাহলে খালেদ সম্পর্কে আমরা কি সংবাদ দিচ্ছি? সংবাদ দিচ্ছি যে খালেদ হলো একজন ছাত্র। সুতরাং ছাত্রের আরবি তালিবুন, এটা হলো খবর। আর বাংলাতে কি? খালেদ একজন ছাত্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণত মুবতাদা প্রথমে বসে, বাক্যের প্রথমে। এই যে এখানে দেখেন, বাক্যের প্রথমে খালিদুন তালিবুন, খালেদ বাক্যের শুরুতে বসেছে। বাক্যের শুরুতে বসেছে খালেদ, কারণ এটা হলো মুবতাদা। আরবিতে মুবতাদা প্রথমে বসে। এটা হলো মুবতাদা, মুবতাদা আর হলো খবর। বাস, মুবতাদা আর খবর এই দুইটা মিলে গঠন হয় জুমলায়ে ইসমিয়া। তাহলে খালিদুন শব্দটা মুবতাদা, তার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি। আর তালিবুন শব্দটা খবর, যে সংবাদটা আমরা উপস্থাপন করছি। এরপর যার সাধারণত খবরটা মুবতাদার পরে বসে। এরকম আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যে সাজিদুন তাজিরুন, সাজিদ একজন, এখানে হবে ব্যবসায়ী। ব্যবসায়ী, সাজিদ একজন ব্যবসায়ী। সাজিদুন তাজিরুন, সাজিদ একজন ব্যবসায়ী। তাহলে আমরা কার সম্পর্কে সংবাদ দিচ্ছি? সাজিদ সম্পর্কে। সুতরাং সাজিদটা হলো মুবতাদা, মুবতাদা। আর সাজিদ সম্পর্কে কি সংবাদ দিচ্ছি? যে সে হলো ব্যবসায়ী। সুতরাং তাজিরুন এই শব্দটা হচ্ছে খবর, যেটা আমরা এখানে দেখেছি। এরপরে এখানে আরেকটা আছে মারুফুন সগীরুন। মারুফ হলো ছোট। কার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি? মারুফ সম্পর্কে। সুতরাং মারুফ এটা হলো মুবতাদা, আর মারুফ সম্পর্কে কি সংবাদ দিচ্ছি? সে হলো ছোট। সুতরাং সগীরুন এটা হলো খবর। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সাধারণত মুবতাদা ও খবরের শেষে দুই পেশ হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত মুবতাদা এবং খবরের শেষে দুই পেশ হয়। এখানে একটা বিষয় দেখেন, আরবি যত শব্দ আছে এই শব্দগুলোকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন শব্দের শেষে এই জায়গাটা শুধু পরিবর্তন হবে। না, শব্দের শেষ অক্ষর যেটা, শেষ হরফ যেটা, শেষ বর্ণ, এই যে শেষ বর্ণটাতে শুধু পরিবর্তন হবে যখন বাক্য আমরা ব্যবহার করব। শুরুতে খর উপর জবর জবরই থাকবে, লামের নিচে জের জেরই থাকবে। কিন্তু খালেদ শব্দটাকে যখন আমরা এখানে ব্যবহার করছি তখন শেষে দুই পেশ হয়েছে। এটাকে যদি আমরা অন্য কোথাও ব্যবহার করি তখন এখানে পেশের পরিবর্তে দুই জবর হতে পারে। আবার যদি অন্য কোথাও ব্যবহার করি এখানে দুই জের হতে পারে। কিন্তু শুরুতে খলি এটা সেম থাকবে। তার মানে জের জবর পেশের পরিবর্তনটা হয় শেষ বর্ণে, এই যে শেষ বর্ণে। তো এখানে আমাদের বলা হচ্ছে যে সাধারণত মুবতাদা আর খবরের শেষে কি হয়? দুই পেশ হয়। এই জন্য দেখেন সাজিদুন এর সাথে দুই পেশ হয়েছে, তাজিরুন দুই পেশ হয়েছে। তাহলে এগুলোতে দুই পেশ কেন হয়েছে? কারণ এগুলো হলো মুবতাদা, এগুলো হলো খবর। মুবতাদা হওয়ার কারণে সাজিদের শেষে দুই পেশ হয়েছে, খবর হওয়ার কারণে সাজিদের তাজিরুনের শেষে দুই পেশ হয়েছে। এখানে দেখেন যে মুবতাদা হচ্ছে এক বচন, খালেদ একজন, এই জন্য তার সাথে তালিবুন
একজন ব্যবহার করা হয়েছে, এক বচনের শব্দ ব্যবহার করা হয়েছে। খালেদ এটা হচ্ছে মুজাক্কার, এই জন্য তার খবরটাও কি হয়েছে? মুজাক্কার হয়েছে। তার মানে মুবতাদা যদি মুজাক্কার হয় খবরটা হবে মুজাক্কার, মুবতাদা যদি এক বচন হয় খবরটা হবে এক বচন। এটা হলো এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা এরপরে যাই। এরপরে আমরা এখন দেখি মুবতাদা যদি মুআন্নাস হয়। আমরা এর আগে দেখলাম মুজাক্কারের আলোচনা যে খালেদ ছাত্র, আমরা যদি এখন বলতে চাই যে খালেদ না জাইনাব ছাত্রী, আমরা যদি এটা বলতে চাই তখন কি হবে? জাইনাব ছাত্রী যখন আমরা বলতে চাবো তখন জাইনাবু তলিবাতুন, জাইনাব একজন ছাত্রী, তখন জাইনাব এরপরে তলিবাতুন। দেখেন এর আগে আমরা কি দেখেছিলাম? খালিদুন, খালিদুন, তলিবুন, এমন দেখেছিলাম না? যে খালেদ হলো তালেব ছাত্র, এবং আমরা ওখানে দেখেছিলাম যে মুবতাদা এবং খবর দুইটা শেষেই দুই পেশ হয়। এখানে খবরের শেষে দুই পেশ হয়েছে, দেখেন তলিবাতুন দুই পেশ হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু জাইনাবু এখানে দুই পেশ হওয়ার কথা ছিল, কিন্তু দুই পেশ না হয়ে এক পেশ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মেয়েদের নাম দুই পেশ নিতে পারে না। দুই পেশ হওয়ার কথা থাকলে এখানে দুই পেশের বদলে এক পেশ হয় মেয়েদের নামে। এটা একটু মনে রাখবেন যে মেয়েদের নামে দুই পেশ হওয়ার কথা থাকলেও এগুলো দুই পেশ নিতে পারে না, দুর্বল, এর জন্য দুই পেশের বদলে এক পেশ নেওয়া হয়। এই যে জাইনাবু সাজিদাতু, সাজেদা শিক্ষিকা, এই যে সাজিদাতু, এই যে এক পেশ হয়েছে। মুআল্লিমাতুন এটা দুই পেশ শিখে আছে, খবর দুই পেশ শিখে আছে, কিন্তু মেয়েদের নাম যেটা এটা এক পেশ, কারণ দুই পেশ নিতে পারে না। এরপরে মারুফাতু, মারুফা সগীরাতুন ছোট, এই যে মারুফা এক পেশ হয়েছে, সগীরাতুন দুই পেশ, কারণ মেয়েদের নাম যেটা এটা দুই পেশ নিতে পারে না। তাহলে আমরা এখানে কি দেখলাম? মুবতাদা যদি মুআন্নাস হয় তার খবরটাও মুআন্নাস হবে, মুবতাদা এবং খবর দুটাই দুই পেশ হবে। মুবতাদা যদি মেয়ে মানুষের নাম হয় তাহলে দুই পেশের বদলে এক পেশ হয়, কিন্তু যদি মেয়ে মানুষের নাম না হয় তখন তো দুই পেশই হবে। যেরকম আমরা কি দেখলাম? তলিবাতুন দুই পেশ হয়েছে। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলো দিয়ে আমাদের নিজেদেরকে এখন বাক্য গঠন করতে হবে। যেরকম এখানে কি আছে? সাইকুন মানে ড্রাইভার, এখন আমরা বলতে পারি যে রাশিদুন সাইকুন, রাশেদ হলো একজন ড্রাইভার। এরপরে সাইকাতুন মানে মেয়ে, ড্রাইভার, তবে যে ড্রাইভার মেয়ে, তাহলে আমরা কি বলতে পারি? যে সালমাতু সাইকাতুন, সালমা সে হলো ড্রাইভার, মেয়ে ড্রাইভার, এই জন্য সাইকাতুন ব্যবহার করতে হবে। যেরকম আমরা যদি বলি কি সালমাতু, সালমা সাইকাতুন, তখন আমরা ব্যবহার করবো সাইকাতুন। সাইকুন মানে ড্রাইভার, সাইকাতুন মেয়েদের জন্য আমরা এটা ব্যবহার করছি। আচ্ছা, এইভাবে আমরা এখানে বেশ কিছু শব্দ দিয়েছি। ছাত্র, তলিবুন, তিলমিজুন মানে দুটো মানে ছাত্র, শিক্ষকের আরবি মুআল্লিমুন উস্তাদুন, এটারই স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুআল্লিমাতুন উস্তাজাতুন। তো এই যে এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, আমাদের কাজ এখন হচ্ছে এই শব্দগুলো দিয়ে আমরা যে বাক্য গঠনের যে প্রথম যে নিয়মটা আমরা দেখলাম, যে প্রথমে বসবে মুবতাদা যার সম্পর্কে সংবাদ দিচ্ছি, এবং এরপর আমরা বসাবো খবর যে সংবাদটা উপস্থাপন করছি, এবং মুবতাদা খবর দুইটাকেই দুই পেশ দেব। যদি মুবতাদা মেয়েদের নাম হয় তাহলে দুই পেশের বদলে এক পেশ দেব। এই নিয়মে আমাদের শব্দগুলো দিয়ে আপনারা প্রত্যেকেই কমপক্ষে 10টা করে বাক্য গঠন করবেন। এই মাদ্রাসার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।